আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত কোয়েল পাখি খামারি ভাই ও বোন, অনেক খামার থেকে আমার কাছে এবারে অনেক জায়গা থেকে একটা বিষয় ফোন আসছে যে হঠাৎ করে তার পাখি, সুস্থ পাখি, হঠাৎ করে প্যারালাইসিস হয়ে যাচ্ছে। বড় পাখিগুলা, ডিমের পাখিগুলা হঠাৎ করে পাখিগুলো তাদের ঘরে ঢুকতেছে, যায় দেখতেছে যে 10-15টা, 2টা 4টা 10টা এরকম প্যারালাইসিস হয়ে যাচ্ছে। হ্যাঁ, আবার দেখা যাচ্ছে সেগুলা আবার ঠিক হচ্ছে, আবার আবার হয়ে যাচ্ছে। তারা অনেক পেরেশানিতে হয়ে যাচ্ছে। যারা নতুন খামারি তাদের যদি এরকম একটা ডিম পাড়া পাখি হঠাৎ করে প্যারালাইসিস হয়ে যায়, তাদের টেনশন স্বাভাবিক ব্যাপার। তো আসলে এইটা বিশেষ করে ডিম পাড়া পাখির কথা বলতেছি। ছোট বাচ্চা হলে প্যারালাইসিসটা তারা বিভিন্ন তাদের ভিটামিনের ঘাটতির কারণে, ভিটামিন B1 B2 B6 ক্যালসিয়ামের অভাবে এগুলো হয়ে থাকে। কিন্তু বড় পাখির জন্য যেহেতু আপনার এগুলোর অভাব নেই কিন্তু প্যারালাইসিস হচ্ছে কেন? তো সর্বপ্রথমে যে কথাগুলো বলছে এগুলা কোন কারণে হয়, তাকে আমি সর্বপ্রথমে একটা কথা বলতেছি, ভাই আপনি কি খাবার চেঞ্জ করছেন কিনা। প্রথমেই যখন আমাকে কোনো খামারি বলতেছে ভাই আমার পাখি হঠাৎ যা দেখতেছি ডিম, স্বাভাবিক সব পাখি সুস্থ, সব কিছু কোনো সমস্যা নাই, কিন্তু যা দেখতেছি হঠাৎ করে এতগুলো প্যারালাইসিস, তো তাকে আমি প্রথমে জিজ্ঞেস করছি আপনার খাবার চেঞ্জ করেছেন কিনা। উনি কিন্তু সর্বপ্রথমে বলছে হ্যাঁ খাবার চেঞ্জ করেছি। তো ভাই এটা হয় কখনো কোনো বড় পাখি, আপনাকে ডিম পাড়া পাখিকে বা ছোট বাচ্চাকেও আপনি যখন খাবার চেঞ্জ করবেন, কোম্পানি চেঞ্জ করবেন, একটা কোম্পানি থেকে আর একটা কোম্পানিতে নিয়ে যাবেন, তখন কিন্তু আপনার পাখির প্যারালাইসিস হয়ে যাবে। আর এই জিনিসটা প্যারালাইসিস হলে এটা আবার ভালো হয়ে যায়, ঠিক হয়ে যায়, কিন্তু ভাববেন যে অনেক সময় পাখিও কিন্তু স্ট্রোক করে পাখি নষ্ট হয়ে যায়। পাখি যখন এক কোম্পানি থেকে আর এক কোম্পানিতে নিয়ে যায়, পাখিকে নতুন কোম্পানি খাদ্য দিবেন, তখন পাখি কিন্তু স্ট্রোকও করে। আমার ভিডিও দেখে এটা মনে করবেন না যে ভালো তো আবার হয়ে যাবে, তাই না? অনেক সময় স্ট্রোকও করে। হ্যাঁ, আপনি কোম্পানি চেঞ্জ করতে পারবেন কিভাবে জানেন? আপনি আগের খাবারের সাথে অল্প করে মিক্স করে করে দিয়ে যদি তাকে পরের খাবারটা তার লেভেলে নিয়ে আসেন, তাকে খাদ্য দেন, সেবন করান, তাহলে এই সমস্যা দেখা দিবে না। কিন্তু হঠাৎ করে আগের খাদ্যটা বাদ দিয়েছেন, নতুন কোম্পানি দিয়েছেন, না এগুলো করবেন না। এগুলো পাখির জন্য অত্যন্ত খারাপ। আর এ নিয়ে অনেক টেনশনের কারণ নেই। ওইটা হলে আপনার সঙ্গে সঙ্গে ওই খাবারটা উঠাই ফেলবেন, ফেলে আগের যে খাবারটা, যে কোম্পানির খাবারটা দিয়েছেন ওইটা দিবেন। আপনি যদি মনে করেন যে আপনি আগের কোম্পানি খাবার আর পাবেন না, তাহলে আগে থেকে আপনাকে ভাবনা চিন্তা করতে হবে যে পরের যে কোম্পানিটা সেটিং করবেন সেটা আগের খাদ্যর সঙ্গে আপনাকে সংযোগ করে সেই খাদ্যটি পাখিকে সেবন করাতে হবে। এটা আপনাদের মাথায় রাখতে হবে। তাহলে কিন্তু পাখির এই সমস্যাটা দেখা দেবে না। আপনি এটা সোজা জিনিস মনেও করবেন না। আপনি হঠাৎ করে দেখতে পাচ্ছেন যে আজকে পাচ্ছি না, রাত্রে চলে যাচ্ছে, আগামী কালকে পাবো। প্রয়োজন হলে আপনি আগামী কালকে খাদ্যটা দেবেন, তবু নতুন খাদ্যটা দেবেন না। প্রয়োজন হলে অন্য কোনো দোকান থেকে নেবেন, তবুও আপনি নতুন খাবার সেটিং করবেন না। আর যদি করতে হয়, অনেক সময় কারো করে না, অনেক অনেক জায়গা থেকে আসলে ভাই আমি তো করেছি আমার পাখি তো করে না, এটা ব্যতিক্রম। এটা ব্যতিক্রম, আমি অনেক ভিডিওতে বলেছি এটা ব্যতিক্রম, আপনার হয়নি এটা ব্যতিক্রম, কিন্তু বেশিরভাগ সংখ্যক খামারের এটা হয়ে যাবে। নতুন কোম্পানি সেট করলে পাখির প্যারালাইসিস হবে। আর এই থেকে পাখিকে সুস্থ করার সর্বপ্রথমে, হ্যাঁ ওই পাখিটা সুস্থ হয়ে যাবে, এমনিতে দেখবেন ভালো হয়ে যাবে, একটু পরে ভালো হয়ে যাবে, আবার খাদ্য খেলে আবার হয়ে যাবে। এরপর 2-3 দিন যখন খাবেন তখন সেটিং হয়ে যাবে, কিন্তু তার তো কষ্ট হতে, সমস্যা হতে, আর তার আমাশা হয়ে যেতে পারে, তার বিভিন্ন ধরনের সিমটম ওই পাখির দেখা দিতে পারে। হ্যাঁ, যার কারণে আপনি খাবার চেঞ্জ করলে আপনি আস্তে আস্তে আগের খাবারের সাথে পরের খাবারের সাথে এরকম করে দিয়ে 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 2-4 দিনে আগের খাবারটা চেঞ্জ করে পরের খাদ্যটা দিবেন, ঠিক হয়ে যাবে। এটা আপনাদের খেয়াল রাখবেন। আসসালামু আলাইকুম।